ও মাই গড, বট বাহিনী দিয়ে লুক ভাড়া করে ফেক আইডি দিয়ে রীতিমতো যেন ভোটিং এর বন্যায় রীতিমতো 50-50 51-এ নিশু ভাই 49-এ শাকিব খান। একটা বার ভাবেন যেই পোস্টে 51% ভোট পড়ছে সেটাতে অলমোস্ট 70% হচ্ছে বট, মানে হচ্ছে নকল, ফেক, ভাড়া করা। লাইক থাকে না, ভাড়া করা ভোট পড়ে না, সেই ভাড়া করা ভোট দিয়ে রীতিমতো যেন মেরিল প্রথম আলো পুরস্কারের মান ইজ্জতের 12টা কিংবা মান ইজ্জতের ফালুদা বাজায় দিল একজন ব্যক্তিত্ব। রীতিমতো পুরস্কার নিয়ে এখন হচ্ছে হাসাহাসি, হচ্ছে ট্রল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মেরিল প্রথম আলো পুরস্কার শাকিব খান কেন পেল না, এ নিয়ে বিশ্বাস করেন আমার বিন্দু পরিমাণ আফসোস নাই, আমার চুল পরিমাণ আফসোস নাই। আমার সঙ্গে নিশ্চয়ই অনেক সাকিবিয়ান একতা পোষণ করবেন। শাকিব খান পুরস্কার পাইতে হবে, ব্যাপারটা সেরকম না, কিন্তু ভাওতাবাজি, ভণ্ডামি, চাটুকারিতার লেভেল দেখে সত্যি আমি বাঁচি না। একজন ভদ্রলোক, নট অনলি একজন, অনেক কটা ভদ্রলোক মিলে অন্য একটা ব্যক্তিকে পুরস্কারটা দিয়েছে। আমার কথা হচ্ছে, পুরস্কার তো ভাই মায় বানায়, পুঁতে বেছে না। পুরস্কার হচ্ছে একটা আর্টিস্টের সম্মানই। টাকা তো তারা ডেফিনেটলি নিচ্ছে, বাট কাজটা যে ভালো করছে, পরবর্তী কাজটা যেন ভালো করতে পারে, সেই জন্য কিন্তু এই অ্যাওয়ার্ড ফাংশনগুলোর আয়োজন করা হয়, কিংবা এই অ্যাওয়ার্ড শোগুলোর আয়োজন করা হয়। বাট দিন শেষে যে যারা যারা ডিজার্ভ করে পুরস্কারগুলো, যারা হচ্ছে প্রকৃত ঐক্যে, যারা হচ্ছে প্রাপ্য, তাদেরকে না দিয়ে বট বাহিনী, বুঝেন তো, বট মানে হচ্ছে ফেক বগাজ একটা বাহিনী, তারা হচ্ছে মোটামুটি কিছু টাকার বিনিময়ে লাইক কিনতে পাওয়া যায়, ফলোয়ার কিনতে পাওয়া যায়, সাবস্ক্রাইবার কিনতে পাওয়া যায়, ওয়াচ টাইম কিনতে পাওয়া যায়। এরকম অনেক ভাই ব্রাদার আছে যাদের পেজে ফলোয়ার ছিল 500, হয়ে গেছে 5 লাখ, মায়বানায় পুঁতে গেছে। এগুলো রিয়েল না, এগুলো সব ফেক, যে সেদিকে যেতে চাই না। আমার কথা হচ্ছে, এই যে মেরিল প্রথম আলো পুরস্কারের যে ভোটিং সিস্টেমটা যে চালু করলেন আমাদের শ্রদ্ধেয়, আমার খুব ভালো লাগার ব্যক্তিত্ব, বিশ্বাস করেন, আপনারা আমাকে গালি দিতে পারেন, শ্রদ্ধেয় ভালো লাগার ব্যক্তিত্ব আনিসুল হক। উনি রীতিমতো এত একটা গুণী মানুষ হয়ে, এত একটা সম্মানী মানুষ হয়ে উনি আজকে যে জায়গাটায় গেলেন, মোটামুটি উনি হাসির ট্রোলের পাত্র হয়ে গেলেন। ভাই ঠিক আছে, যেটা ফেয়ার সেটা ফেয়ার হবে, বাট এই বট ফলোয়ার আইনা, বট কিছু আইনা, আপনি এটাকে কি বোঝানোর চেষ্টা করতেছেন? সাকিবিয়ানরা তো বোধাই না। সাকিবিয়ানরা সত্যি কথা আপনারা যেভাবে মনে করেন এরা ভাজা মাছ উল্টা খেতে জানে না, এরা হচ্ছে মূলত আসলে কিছু জানে না, হচ্ছে মূর্খ। এরা বলদ, এরা গন্ড মূর্খ। এদেরকে যা দিবেন, যা বুঝাবেন তাই গিলবে। 2026 সাল চলতেছে, 26 সালে এসে যদি সাকিবিয়ানদেরকে বলদ মনে করেন, মুরগি মনে করেন, বোধাই মনে করেন, তাহলে যারা এগুলো ভাবতেছেন তারাই প্রকৃতি করতে বোধাই এবং মুরগি। সাকিবিয়ানদেরকে আসলে অতটা বোধাই ভাইবেন না, ওরা অতটা বোধাই না। ওরা ভাই কি যে জিনিস, এটা আপনারা বুঝবেন না। যাই সেদিকে যেতে চাই না। এই যে পুরস্কার নিয়ে যে নষ্টামি গুলো, যে ভাড়া করা লোক দিয়ে ভোট দিয়ে, এটা আসলে কোনো প্রপার জাজমেন্ট হইতে পারে না। আমি এর তীব্র নিন্দা জানাই। এবার পুরস্কার শাকিব খানকে দেন নাই, আমাদের কোনো আফসোস নাই। বিশ্বাস করেন, এটা শাকিব খানের ভক্তদেরও চুল পরিমাণ আফসোস। আমি তো শাকিব খানের ভক্ত না, আপনারা বলেন, আমি মেনে নিলাম, বাট চুল পরিমাণ আফসোস আমার মনে হয় শাকিব খানের ভক্তদেরও নাই। বাট এই যে নাটকগুলো করলেন, শাকিব খানের ভক্তদের মাথা গরম হয়ে গেছে। জনপ্রিয়তার বিচারে কি আপনারা কাকে রাখতে পারেন বাংলা চলচ্চিত্রে? শাকিব খান ছাড়া কেউ আছে? নাই কিন্তু। বাট তারপরে ওই যে আমার মর্জি, সবকিছু আমার ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।